হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ কস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। তো আজকে যাচ্ছি বড় বাজারে। তো বড় বাজারে যাব জুয়েলারি মার্কেট ঘুরতে এবং অনেক কিছু দেখেছি। আজকের ভিডিওটা দেখতে থাকো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই টিকিট কেটে নিয়েছি ট্রেনের, আর ট্রেনও অ্যানাউন্স করে দিয়েছি আজকে আমরা 3 বান্ধবী মিলে যাব। অন্য সময় তো আমি একা একাই প্রায় সময় যাই, আজকে আমরা 3 জনে মিলে যাচ্ছি। ওই কোনায় এক বান্ধবী বসে আছে, আর এই বান্ধবীর সাথে নতুন আলাপ হয়েছে, তাই ওকে আমি আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করিয়ে সাবস্ক্রাইব করে দিচ্ছি। তোমরাও যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যাই হোক, আমরা এখন হাওড়া স্টেশন চলেই এসেছি, আর হাওড়া স্টেশনে মারাত্মক ভিড় ছিল। আমরা মজা করতে করতে হাওড়া স্টেশন থেকে বেরিয়ে এখন 5 নম্বর গেট দিয়ে বেরিয়ে জাস্ট হাওড়া ব্রিজটা ধরবো বলে ঠিক করেছি। হাওড়া ব্রিজটা ধরেই পায়ে হেঁটে এগোলেই কিন্তু বড় বাজার চলে আসা যায়, তাই জন্য আমরা সেরকম কোনো বাসে করে যাইনি, আমরা ডাইরেক্টলি হেঁটে হেঁটেই কিন্তু বড় বাজার গেছি। এই ব্যস্ততম হাওড়া ব্রিজটা দেখতে তো ভীষণই ভালো লাগে, আর পাশেই গঙ্গা। যাই হোক, আমরা 3 জনে মিলে গল্প করতে করতে এখন এগোচ্ছি বড় বাজারের উদ্দেশ্যে। আর একই ফ্রেমে আমরা 3 জন আসছি না বলে দেখো ওরা আমার গলা জড়িয়ে একেবারে একই ফ্রেমে আসার চেষ্টা করেছে। যাই হোক, আমরা প্রথমে একটা মুদিখানা মার্কেটের মধ্যে ঢুকেছিলাম বড় বাজারে, যেখানে দেখতেই পাচ্ছ চকলেট থেকে শুরু করে মুদিখানার নানান জিনিসপত্র আছে। যাই হোক, আমরা সেখান থেকে বেরিয়ে এখন চলে এসেছি আমরা মেন মার্কেটের খোঁজে। আসলে কি বলতো, ফার্স্ট টাইম যেহেতু আমরা বড় বাজার যাচ্ছি, তাই সেরকম কিচ্ছু চিনি না। তো যাই হোক, আমরা তাও খুঁজে খুঁজে চেষ্টা করেছি যে মেন মার্কেটটায় ঢোকার। আর মেন মার্কেটে ঢোকার আগে দেখি অনেক রাখি বিক্রি হচ্ছে, যেহেতু এটা অনেক দিন আগেকার ভিডিও শ্যুট করা। এই রাখিগুলোর 12 পিস রাখির দাম বলছিল মাত্র 20 টাকা। যাই হোক, এখানে কিন্তু প্রচুর রাখি বিক্রি হচ্ছিল সেই সময়, যেহেতু রাখি সময় ছিল তাই জন্য। আর আমরা এখন চলে এসেছি একটা দোকানে, সেখান থেকে আমরা প্রথমেই কিনে ফেলেছি হচ্ছে রিবন, গিফট রিবন। যাই হোক, আমরা কিনেছিলাম হচ্ছে গিফটের জন্যই আমরা ওখানে গেছিলাম। আর ঘুরতে ঘুরতে বলতে পারো প্রায় মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কারণ কি কোন দিকে কোথায় যেতে হবে আমরা কিচ্ছু জানি না, জাস্ট আমরা হেঁটে যাচ্ছি গলি ধরে। আর হাঁটতে হাঁটতে মারাত্মক গরমও করছে, বাজারটা তো বিশাল বড়, কোন দিকে কি যেতে হবে জানি না। যাই হোক, আমরা এখান থেকে তারপর বেলুনস নিয়েছি। এই বেলুন প্যাকেটগুলোর মধ্যে 50 পিস বেলুন রয়েছে, দাম বলেছিল 60 রুপিস। তারপর আমি দেখলাম অনেক কিছু ঘর সাজানো, যেগুলো তোমরা বলতে পারো অকেশন ওয়াইজ মানুষের অনেক ঘর সাজায়, সেই জিনিসপত্র এই দোকানটাতে পাওয়া যাচ্ছিল। তো আমরা এখানে হ্যাপি টিচার্স ডে একটা নিয়েছিলাম, টিচার্স ডে সামনেই আসছে তাই জন্য। আরো অনেক কিছু দেখেছি, প্রচুর কিছু দেখার পর আমার এই গাঁদা ফুলটা বেশ ভালো লেগেছে, কারণ কি সামনেই দুর্গাপুজো আসছে, আর দুর্গাপুজো লুক সিরিজ তো আমাকে রেডি করতেই হবে, তাই জন্য আমি এই গাঁদা ফুলগুলো নিয়ে নিয়েছি। এগুলোর দাম পড়েছে 85 রুপিস করে। তো কেনাকাটা এখানে তো আমরা কমপ্লিট করলাম। এখান থেকে আমরা আরো এগিয়ে গেছি আরো জিনিসপত্র কিনতে। তো এখানে দেখলাম পাইকারি রেটে কিন্তু ফাইল বিক্রি হয়। এখানে কিন্তু সব দোকান এক পিস দেয় না, তোমরা সেটা জানোই। এখানে কিন্তু ম্যাক্সিমাম কিংবা মিনিমাম তোমাকে একটা দোকান কিংবা একটা জিনিস 12টা নিতেই হবে। তারপরে এই তুলিগুলো দেখছিলাম, যেগুলো পার প্যাকেট পড়ছিল 90 রুপিস করে, যেখানে আমরা নর্মাল মার্কেট থেকে 20 রুপিসে পার পিস করে নিই। তো আমার মনে হচ্ছে জিনিসটা প্রচণ্ডই রিজনেবল। তাছাড়াও এখানে প্রচুর স্টেশনারি আইটেম পাওয়া যায়, প্রচণ্ড রিজনেবলের। যারা স্টেশনারি আইটেম ভীষণ ভালোবাসো, কিনতে ভালোবাসো, ঘর সাজাতে ভালোবাসো, তারা কিন্তু এখান থেকে পাইকারি রেটে কিন্তু নিয়ে যেতে পারো। আমি এই ফিশ পেনগুলো জিজ্ঞেস করছিলাম কত করে, বললো গোটা বাস্কটা 180 রুপিস প্রাইস পড়বে। আরও অনেক কিছু দেখেছি। যাই হোক, তারপর আমরা এখানে আরও বেলুন দেখছিলাম, অনেক গার্ডার দেখছিলাম যেগুলো প্যাকিংয়ের জন্য লাগে। এই মার্কেটটাতে খানিকক্ষণ ঘোরাঘুরি করেই চলে গেছিলাম যে মেন মেয়েদের অ্যাট্রাকশন, সেটা হলো জুয়েলারি মার্কেট। আবার তোমার দোকান তুমি ইয়ে করে কত করে এটা? এটা কত দাম আছে, কত দাদা? আপনি কত এটা দাম? 350। 350? ডুপ্লিকেটটা নেবেন, ডুপ্লিকেটটাও আছে। ডুপ্লিকেট না, অরিজিনাল রং উঠবে না। খুব সুন্দর। এইগুলো কেমন দাম আছে? এইগুলো
লং হেয়ার কন্ট্রাক্ট। যাই হোক, তোমাদের সাথে এই দোকানটার একটু কালেকশন শেয়ার করে দিচ্ছি। এই দোকানে কিন্তু বেশ সুন্দর গোল্ড প্লেটেড জুয়েলারি আছে। আমাদের বেশ পছন্দ হয়েছে, তাই একটা ব্রেসলেট নিয়েছিলাম। একটা না, 4টে ব্রেসলেট নিয়েছিলাম সেম মডেলের। তাছাড়াও প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তোমাদের সাথে জাস্ট দোকানটা একটু কালেকশন শেয়ার করে দিলাম। এখান থেকে বেরোতে না বেরোতেই প্রচুর জুয়েলারি আইটেম পাওয়ার দোকান আছে। তাছাড়াও প্রচুর কসমেটিক্সেরও দোকান আছে। 110 টাকা। তো তোমাদের সাথে কিছু ফ্যান্সি এবং গোল্ড প্লেটেড জুয়েলারির কালেকশন শেয়ার করে দিলাম। এখানে প্রচুর ভ্যারাইটি আছে, প্রচুর নানা রকমের দামের জুয়েলারি আছে। যেমন এইগুলোর দাম বলছিল, ইয়াররিংসের দাম বলছিল 50 রুপিস, 60 রুপিস। তাছাড়াও ব্যাঙ্গেলস আছে, গোল্ড প্লেটেড ব্যাঙ্গেলস আছে। এছাড়াও এই চেনগুলো, এক একটা চেনের চেন পুরোপুরি একটা বান্ডিল বলতে পারো, 50 রুপিস বলছিল। তো প্রচণ্ড রিজনেবল লেগেছে আমার এইগুলো। তারপর আরও প্রচুর ব্যাঙ্গেলস, প্রচুর গোল্ড প্লেটেড জিনিস পাওয়া যাচ্ছে। তো তোমরা যারা নতুন বিজনেস স্টার্ট করতে চাও, তো অবশ্যই বড়বাজার থেকে কেনাকাটা আরম্ভ করো। আমরা এখানে একটা দোকানে এসে দাঁড়িয়েছি যেখানে কসমেটিক্স পাওয়া যাচ্ছে। তো আমি এখানে এই লিপস্টিকগুলোর দাম বলছিলাম, কত করে জিজ্ঞেস করছিলাম। তো বললো পার পিস 90 রুপিস। আমার একটু বেশি মনে হয়েছে, হয়তো বেশি নিলে কমিয়ে দেবে। যাই হোক, আমি কিছু কিছু জিনিসের দাম দর করেছি, কিরকম কি দাম আছে সেগুলো সব জিজ্ঞেস করছিলাম। তাছাড়াও এখানে দেখো আইশ্যাডো প্যালেটও পাওয়া যায়, সেগুলোর দাম বলছিল 220 টাকা না 120 টাকা বেশ বলেছে। কনসিলার প্যালেটও পাওয়া যায়, কনসিলার কন্ট্রোল সব কিছু রয়েছে। তো আমি এখানে কিছু জুয়েলারিও দেখলাম যেগুলো পুরোপুরি গোল্ড প্লেটেড এবং খুব সুন্দর দেখতে, ডিজাইনগুলো ভীষণই সুন্দর। 10-20 টাকারও গোল্ড প্লেটেড জুয়েলারি আছে। তো তোমরা এখানে এসে কিন্তু একবার ভিজিট করেই যেতে পারো। প্যাকেট ওয়াইজ ক্ল্যাচার পাওয়া যায়, প্রচুর চেন পাওয়া যায় গোল্ড প্লেটেড। এছাড়াও কিন্তু আমরা অনেক কিছু দাম দর করছিলাম যেগুলো প্রচণ্ড রিজনেবল দাম লেগেছে। আর এ দেখো, এই আইশ্যাডো প্যালেটটার দাম বলছিল 110 রুপিস। তো আমার ঠিকঠাকই লেগেছে। আর এই যে কনসিলার প্যালেটটা একবার দেখিয়ে দিলাম কাছ থেকে তোমাদেরকে। আর এখানে দেখো প্রচুর কিন্তু ফ্যান্সি জুয়েলারিও আছে। আর এই নেল পলিশের বাস্কটার দাম বলছিল হচ্ছে প্রচুর, আমার ঠিক মনে নেই, কিন্তু কেনা দাম পড়বে বলছিল হচ্ছে 30 টাকা 20 টাকা করে। আর এই যে ট্যাপ কানেরগুলো, যেগুলো জানোই আমরা কলেজ বাইরে কিংবা ডেলি বেসিসে পড়তে ভালোবাসি, এগুলোর দাম বলছিল পুরোপুরি পাতাটা, মানে একটা গোটা পাতার দাম বলছিল 90 রুপিস। তো পার পিস করে 3 টাকা করে পড়ছে, আমি দেখলাম যা। আরও চেন দেখলাম, আরও যেগুলো আমরা 30 রুপিসে ইয়ারিং কিনি সেগুলো এখানে 18 টাকা 20 টাকা করে পাওয়া যাচ্ছে, 15 টাকা করে পাওয়া যাচ্ছে। তো প্রচণ্ড রিজনেবল। কিন্তু একটাই জিনিস, কেউ কিন্তু এখানে এক পিস বিক্রি করবে না, তোমাকে নিলে কিন্তু গোটা বান্ডিলটা নিতে হবে। তো এই জন্য আমরা সেরকম কিছু কেনাকাটা করিও নি এমনি তো। যাই হোক, এখানে আরও অনেক গোল্ড প্লেটেড জুয়েলারি দেখলাম। তো তোমাদের সাথে কালেকশনটা একটু হালকাভাবে শেয়ার করে দিই। এখানে গোল্ড প্লেটেড জুয়েলারি কালেকশন তোমাদের সাথে শেয়ার করলামই। এরপর তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে ঝুমকার কালেকশন, যেগুলো এখন প্রচণ্ড ইউনিকে চলছে এবং ট্রেন্ডিংয়ে চলছে। চলো তাহলে ঝুমকার কালেকশন দেখা যায়। সব ঝুমকায় 60 টাকা। কত করে এগুলো, কত করে 120 টাকা। প্যাকেট? কপিস আছে 12 পিস। এইরকম যদি খোলামেলা জুয়েলারি বিক্রি হয়, আমাদের মেয়েদের কাছে জাস্ট ইমোশন বলতে পারো। এত সুন্দর সুন্দর ঝুমকা, তাছাড়াও এত সুন্দর সুন্দর ক্ল্যাচার পাওয়া যাচ্ছে, সে তোমরা ভিডিওতেই দেখে বুঝতে পারছো। এই সেটগুলো কত করে? 60 টাকা সেট। কত এগুলো ঝুমকোগুলোর দাম? এই দোকানটার সামনে আসলে যে কোনো মেয়েই অবাক হয়ে যাবে, কারণ কি এই দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর কুন্দানি ইয়াররিংস টাঙানো আছে, কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটাই বোঝা মুশকিল। আর এই দোকানে প্রত্যেকটা ইয়াররিংসের দামই হচ্ছে 110 রুপিস। আর তাছাড়াও 80 টাকা, 50 টাকা, 60 টাকারও ঝুমকা রয়েছে। এগুলো কত করে? ও দাদা, এগুলো কত করে? 80 টাকা। বড়বাজারে এই জুয়েলারি মার্কেটের লোকেশন কোথায় আমি জানি তোমরা অনেকেই জানতে চাইবে। তো এই ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই আমি শেষের দিকে তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করে দেব। এবং এখানে যা যা কালেকশন আছে জাস্ট চোখ ধাঁধিয়ে দেখার মতো। এত সুন্দর সুন্দর কালেকশন দেখলাম, বলে বোঝানোর মতো না।
এই দোকানেও কিছু 30 টাকা 20 টাকা ইয়াররিংস দেখেছি। তোমরা যদি একসাথে অনেকগুলো ইয়াররিংস নাও তাহলে কিন্তু দামটা আরো কমে যাবে। এগুলো সব কিন্তু 30 টাকা করে বলল 1 পিস যদি আমি নিই। আর যদি একেবারে বান্ডিল নিই তাহলে দামটা অনেকটাই কমে। এবার তোমাদের মার্কেটের লোকেশনটা বলে দিচ্ছি। হাওড়া ব্রিজ যেখানে শেষ হচ্ছে মানে একদম শেষ মুখের মাথায় বলতে পারো এই মার্কেটটা রয়েছে। আর এই মার্কেটের নাম হলো দুধ মার্কেট। ক্লিপগুলো এই ক্লিপগুলো প্যাকেট কত? প্যাকেট 60 টাকা। এখানে শেষ নয়, আরো অনেক জুয়েলারি কালেকশন আছে। যতটা পেরেছি আমি তোমাদের সাথে জাস্ট দেখিয়ে গেছি। আর এই দোকানে অনেক রকমের 30 টাকার ইয়াররিংস দেখেছি, যেরকম ট্যাপ কানের দেখেছি। এগুলো বান্ডিল বলছিল 60 টাকা করে, ভাবতে পারছো একটা গোটা পাতা বলছিল 60 টাকা করে। তাছাড়াও কিন্তু প্রচুর ইয়াররিংস এর কালেকশন দেখেছি, হিউজ একটা ইয়াররিংস এর কালেকশন দেখেছি। সব আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লাগবে। লাস্ট আমি এই দোকানটাতে ইয়াররিংস এর কালেকশনটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই দোকানেও কিন্তু এই 15 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে। এছাড়াও কিন্তু তোমরা 3 টাকা করেও পাতা ইয়াররিংস পেয়ে যাবে। ইয়াররিংস দেখতে দেখতে এখন ভীষণ ট্রেন্ডিং এ চলে এই বিটস এর ব্রেসলেট গুলো, যেগুলো প্রচন্ড রিজনেবল প্রাইসের মধ্যে দেখলাম। আমি যতটা পেরেছি বড়বাজার জুয়েলারি কালেকশনে একটা ছোটখাটো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এরপর আমরা চলে গেছিলাম হচ্ছে ডিনার সেটের একটা দোকানে, যেখানে ডিনার সেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্লেট, কাপ সেট এগুলো দেখবার জন্য। কারণ কি আমাদের মেন জায়গা ছিল হচ্ছে এখানে আসার জন্য আমরা এসেছিলাম। এই কফি মাগ গুলো বলছিল 30 টাকা করে। তাছাড়াও কিন্তু অনেক রকমের কাপ সেট, ডিনার সেট আমরা দেখেছি, যেগুলো একে একে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি। তাছাড়াও কিন্তু এখানে হোলসেল রেটে সবকিছু বিক্রি হয়। আর এই প্লেটগুলোর দাম বলছিল হচ্ছে 15 টাকা করে, 18 টাকা করে। তোমাদের হালকা ভাবে একটু আইডিয়াটা শেয়ার করে দিচ্ছি। আর এগুলো কিন্তু সব কিন্তু পাইকারি রেটে আমি তোমাদের বলছি। তো তোমাদের সাথে এখানে একটুখানি ক্রকারিজ আইটেমগুলো শেয়ার করে দিলাম, প্রচন্ড রিজনেবল এবং এগুলো কিন্তু সবই হোলসেল প্রাইসের মধ্যে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু তোমরা এখানে প্রত্যেকটা জিনিস পাবে। আমার তো ভীষণই এখানকার কালেকশন ভালো লেগেছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। প্রত্যেকটা প্লেটে কিন্তু ভীষণই সুন্দর সুন্দর ডিজাইনের আছে। আর এই দোকানটাও কিন্তু দুধ মার্কেটের একদম ভিতরে রয়েছে। তোমরা ওখানকার লোকজনকে বলে ওনারা এখানে দেখিয়ে দেবে তোমাদেরকে। বড় বাজার যাচ্ছে খুব কম দামে বার্গেনিং করে মার্কেট করে আমরা কিনেছি এটা। আর এসছি এখন, হ্যাঁ এসছি এখন একটা বাসন কোসনের দোকানে, যেটা বাংলায় যেটা বলে সেখানে এসছি। আর বাসন কোসন কিনবো, সংসারে কাজকর্ম করে এত সুন্দর আছে সেটাই কিনেছি। এখানে কিন্তু অনেক কিছু আছে, এগুলো সব হোলসেল দামে আছে। দোকানটা লোকেশন জানি না, দেখতে পেলে অবশ্যই বলছি। হ্যাঁ, মার্কেটটার হচ্ছে নাম হচ্ছে পাওয়া যায়। না দেখলে কি করে বিক্রি হবে? মানুষজন না দেখলে ঠিক বলেছিস। আর এইগুলো দেখতে পেয়েছিস, ওগুলো দেখাতে পেয়েছিস আদৌ? ওটা বার করলাম না, সুন্দর তো। তুই আমাকে তোকে গিফট কর না রে। আমরা ওইটা সেম আছে, সেম প্রাইস। হটপট বড় সাইজের রাইস কুকার বলতে রাইস। বাহ, এটা কি সুন্দর! ওয়াও,
কেনাকাটা করে অবশেষে আমরা বেরিয়ে গেছি। আর দেখো বেরোনো মাত্র দেখি রাখির দোকানগুলোতে মারাত্মক পরিমাণে ভিড়, জাস্ট বিকজ রাখি উৎসবের জন্য। রাখির অনেক পরে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি, তার জন্য ভীষণভাবে তোমাদের কাছ থেকে সরি চাইছি। যাই হোক, এখানে কিন্তু রাখি 12 পিস রাখির দামও কিন্তু 20 টাকা মাত্র। আমরা এখানে জিনিসপত্র নিয়ে এখন হাঁটা লাগিয়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর বিশ্বাস করো প্রত্যেকটা জিনিসই প্রচন্ড ভারী। হাওড়া স্টেশনের উদ্দেশ্যে ট্রেন দেবো বলে ট্রেন ধরবো, আর হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, হাওড়ার ব্রিজ। প্রায় আমরা ছুটতে বলতে পারো হাওড়া ব্রিজ দিয়ে হাওড়া স্টেশন যাচ্ছি। যাই হোক, আজকে আমরা প্রচন্ড মজা করে শপিংটা করেছি। এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স কেমন? ওয়াও, ওর এক্সপিরিয়েন্স। সব বাইকার হাতেই কিন্তু 2-3টা করে প্লাস্টিক তো রয়েছেই। আর হাওড়া ব্রিজ দিয়ে তাড়াতাড়ি করে ছুটতে এখন হাওড়া স্টেশন যাচ্ছি। গিয়ে অবশ্যই ট্রেনে তোমাদের সাথে কি জিনিস কিনেছি সেগুলো সব কিছু শেয়ার করব। ট্রেনে বসে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কি জিনিস কিনেছি। প্রথমেই বলি, অনেক পিস আমরা কাপ নিয়েছি, তাছাড়া নিয়েছি বেলুন, স্নো স্প্রে নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি, যে ফাইবারের প্লেট, বাটি, যেগুলো এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করিনি। আর নিয়েছি যে রাখি নিয়েছি বড়বাজার থেকে, আরও অনেক কিছু নিয়েছি, ব্রেসলেট নিয়েছি, আমার ঘর সাজানোর জন্য কদম ফুল নিয়েছি, ওগুলোকে কদম ফুল কিংবা গাঁদা ফুল বলে, প্লাস্টিকে। হ্যাপি টিচার্স ডে লেখা আছে সেই একটা বেলুন নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি, রিবন নিয়েছিলাম। এই কয়েকটা জিনিসই আমরা কিনেছি। যাই হোক, এখন স্টেশনে নেমে যে যার মতো বাড়ি চলে যাবো। তো আজকের ভিডিওটা এইটুকু, আশা করি ভালো লাগলো। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।